18 বছর অপেক্ষার পর 2025 সালে আইপিএল ট্রফি জিতেছিল আরসিবি। আর অনেকেই ভেবেছিল, ঠিক আছে, একবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার হয়তো গল্প শেষ। কিন্তু না, আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পুরো আইপিএলকে একটা বার্তা দিয়ে দিল, আরসিবি এখন শুধু ইমোশনাল টিম নয়। আরসিবি is now a champion team, a dominating team, a dynasty in the making। কারণ আরসিবি ব্যাক টু ব্যাক আইপিএল জিতে নিল। 2025 এর পর এবার 2026-এ ট্রফিও বেঙ্গালুরুর ঘরে। বন্ধুরা, তোমরা দেখছো ক্রিক 6 টিভি। আর আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে আরসিবি আবার চ্যাম্পিয়ন হল, কিভাবে বিরাট কোহলি নিজের লেগেসিকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন, আর কেন আইপিএলের পাওয়ার ব্যালেন্স এখন বদলে যাচ্ছে। আজকের ফাইনাল শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল লেগেসি ব্যাটল। একদিকে গুজরাট টাইটান্স, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আরসিবি। আর একটা জিনিস সবাই বুঝতে পারছিল, এই আরসিবি আগের আরসিবি নয়। এই টিম এখন প্রেসার হ্যান্ডেল করতে জানে, এই টিম এখন ফাইনাল জিততে জানে। জিটি প্রথমে ব্যাটিং করতে নেমে ডিসেন্ট শুরু করলেও কখনো পুরো কন্ট্রোল নিতে পারেনি। আরসিবি বাওয়ার শুরু থেকেই ডিসিপ্লিন ছিল। ওয়াশিংটন সুন্দর দারুণ 50 রান করেন, একজন ফাইটারের মতো ব্যাটিং করেছেন। কিন্তু সমস্যা হল, জিটির কেউ ইনিংস ডমিনেট করতে পারেনি। আর ফাইনালে যদি আপনি গেম ডমিনেট করতে না পারেন, তাহলে আরসিবি এর মতো চ্যাম্পিয়ন টিম আপনাকে ছাড়বে না। আজকের ম্যাচে একটা সারপ্রাইজ হিরো ছিল রসিক সালাম। যখন সবাই কোহলি বা বড় নাম নিয়ে কথা বলছিল, ঠিক তখন রসিক ফাইনালে ম্যাচ টার্নিং স্পেল করলেন। 4 ওভারে 3 উইকেট। তিনি ম্যারো অর্ডার পুরো ভেঙে দেন। এটাই চ্যাম্পিয়ন টিমের সাইন। যখন বড় ম্যাচে আনকনাউন হিরো উঠে আসে, তখন বুঝতে হবে দলটার ভিত অনেক স্ট্রং। তারপর মাঠে এলেন বিরাট কোহলি, আর স্টেডিয়ামের অ্যাটমসফিয়ার পুরো বদলে গেল। কারণ এখন আর মানুষ শুধু একটা ইনিংস দেখছিল না, মানুষ একটা লেগেসি আনফোল্ড হতে দেখছিল। কোহলি আজ প্যানিক করেননি। তিনি জানতেন চ্যাম্পিয়ন টিম কিভাবে চেস ফিনিশ করে। 42 বলে অপরাজিত 75 রান। কিন্তু স্ট্যাটিস্টিক্স দিয়ে আজকের ইনিংস এক্সপ্লেইন করা যাবে না। আজকের ইনিংস ছিল কন্ট্রোল। আজকের ইনিংস ছিল মেন্টালিটি। আজকের ইনিংস ছিল গ্রেটনেস। বন্ধুরা, একটা সময় ছিল যখন এপলে সবচেয়ে বেশি ট্রল হতো আরসিবি। আই সালা কাপ ন্যান্ডি নিয়ে মেমস হতো। কিন্তু এখন পিকচার পুরো বদলে গেছে। 2025 চ্যাম্পিয়ন, 2026 চ্যাম্পিয়ন এগেন, ব্যাক টু ব্যাক টাইটেল। এখন অন্য টিমগুলো আরসিবিকে ভয় করবে, কারণ চ্যাম্পিয়ন হওয়া কঠিন, কিন্তু টাইটেল ডিফেন্ড করা আরও কঠিন। আর আরসিবি সেটা করে দেখাল। বিরাট কোহলির ক্যারিয়ার, রানস ছিল, রেকর্ডস ছিল, ফেম ছিল, কিন্তু ক্রিটিকরা একটা কথাই বলত, আইপিএল ট্রফি কোথায়? 2025 সালে সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন কোহলি। আর 2026 সালে তিনি প্রুভ করে দিলেন। ওটা ওয়াক ছিল না, এটা ছিল ডমিনেন্স। এক ফ্র্যাঞ্চাইজের হয়ে লয়াল থেকে ব্যাক টু ব্যাক টাইটেল জেতা, এটা ইন্ডিয়ান ক্রিকেট হিস্টোরিতে লেজেন্ডারি চ্যাপ্টার হয়ে থাকবে। আগের আরসিবি মোস্টলি ব্যাটিং ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এখন বোলিং স্ট্রং, মিডল অর্ডার রিলায়েবল, প্রেসার হ্যান্ডলিং বেটার, লিডারশিপ কম। সবচেয়ে বড় কথা, এখন এই টিম প্যানিক করে না। চ্যাম্পিয়ন টিমস এক্স্যাক্টলি এমনই হয়। একটা ইন্টারেস্টিং প্রশ্ন এখন উঠছে, আইপিএলের নতুন পাওয়ার হাউস কি এখন আরসিবি? কারণ সিএসকে, মুম্বাই ইন্ডিয়ান্স ডমিনেন্সের পর এখন হয়তো আইপিএল একটা নতুন ওয়াতে ঢুকছে। আর সেই এরার নাম হতে পারে আরসিবি এরা। এবার তোমরা বলো বন্ধুরা, 2025 না 2026, কোন আইপিএল ছিল তোমার কাছে বেশি স্পেশাল? আর তোমার মতে বিরাট কোহলি এখন আইপিএল হিস্টোরির গ্রেটেস্ট প্লেয়ার কিনা? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও।
আর সব আরসিবি ফ্যান্স কামেলে লিখে দাও, আই সালা কাপ নেন্ডু গেন। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করো, কারণ আজকের দিনটা শুধু আরসিবি ফ্যান্সের জন্য নয়, এটা আইপিএল হিস্টোরির দিন। ভিডিওটি শেয়ার করো তোমার সব ক্রিকেট লাভার বন্ধুদের সাথে। আর ক্রিকেট 6 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ আইপিএল, টিম ইন্ডিয়া, বিরাট কোহলি এবং ওয়ার্ল্ড ক্রিকেটের সব ইমোশনাল স্টোরিজ, ব্রেকিং নিউজ আর ভাইরাল অ্যানালিসিস সবার আগে পাবে এখানেই। আমি আবার ফিরব নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ক্রিকেট দেখো আর ক্রিকেট 6 টিভি এর সাথেই থেকো। জয় হিন্দ।